অনুভূতিটা তো অবশ্যই ভালো এবং আমি মনে করি যে আমি যেখানে আছি, যে আমি যে কর্মস্থল দৈনিক ডেস্টিনি, এখানে আমি আছি, এইখান থেকে এইটার ব্যানার আমি নির্বাচন করেছি এবং আমি প্রত্যেকটা মিডিয়া হাউসে আমি পরিদর্শন করেছি, আমি গিয়েছি, ভোট চেয়েছি এবং তাছাড়া সাধারণ সদস্যরা আমার পূর্বতন কাজের বিষয়েও তারা যথেষ্ট ওয়াকিফাল এবং তারা আমাকে পছন্দ করে যে আমি কখনো কাজের সঙ্গে কম্প্রোমাইজ করিনি এবং সদস্যদের সেবা করার বেলায় আমি সবসময় এগিয়েছিলাম এবং তাদের ভালো মন্দ যা কিছু আছে সব কিছু আমি করেছি। আমি মনে করি যে সদস্যরা হচ্ছে একটি সংগঠনের প্রাণ এবং এই সংগঠনটি হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। সেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির শুরু থেকে আমি ক্যান্টিনটি করেছিলাম এবং সেখানে অনেক পরিশ্রম করে আমি ক্যান্টিন নির্মাণের সময় আমি কাজ করেছি। সব কিছু মিলিয়ে মানুষের সঙ্গে যে ভালোবাসা আমি পেয়েছি, এই জন্য আমাদের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞ এবং অবশ্যই অভিনন্দন। সেই সঙ্গে আমাদের ডেস্টিনি গ্রুপকেও অভিনন্দন জানাচ্ছি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি এমন একটি সংগঠন যে এখানে কিন্তু কোনো মত পথের কোনো নির্ধারিত কোনো বিষয় নয় যে অমুকেই দল করে অমুকেই মতের, তা নয়। সর্বমতের লোক এখানে আছেন, একসঙ্গে আছেন। মানে গণতান্ত্রিক চর্চার যে বিষয়টি আছে সেটি হচ্ছে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি একটি উজ্জ্বল নক্ষত্রের মতো কাজ করছে এবং এটি একটি প্ল্যাটফর্ম এরকম, হ্যাঁ, এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ একজন রিপোর্টার সত্যিকার অর্থে এখানে আসেন। কোনো রকমের যে উমুকে মানে দলগত বিষয়, অনেক বিষয় থাকে, কিন্তু এই জায়গাটার মধ্যে কোনো দলগত বিষয় নয়। এখানে আমরা সকল দল মত নির্বিশেষে আমরা একে অপরের পরিপূরক হিসাবে আমরা এখানে থাকি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির উত্তর যে উন্নয়ন, সেই উন্নয়নে আমরা সবাই সহযোগিতা করার চেষ্টা করি এবং আমাদের সদস্যরা চেষ্টা করেন। সেই হিসেবেই কিন্তু আজকে এই রিপোর্টার্স ইউনিটি এখান থেকে এই পর্যায়ে চলে আসছে। আজকে রিপোর্টার্স ইউনিটি সর্বোচ্চ শক্তিশালী, সাংবাদিকদের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী একটি সংগঠন হচ্ছে রিপোর্টার্স ইউনিটি, যেখানে একমাত্র কর্মরত রিপোর্টারদের এই সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যেখানে একজন রিপোর্টারের যদি কখনো কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সেখানে ঝাঁপিয়ে পড়ে। এই জন্য ঢাকা রিপোর্টার্স ইউনিটির এতটা পপুলারিটি অর্জন হয়েছে এবং বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে, মানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মকাণ্ড রয়েছে এবং এখানে যে একটি বিশাল বড় ক্যান্টিন রয়েছে, সেই ক্যান্টিনে প্রতিদিন 300 থেকে 350 রিপোর্টার এখানে দুপুরের খাবার খেয়ে থাকেন। সন্ধ্যার পরে এখানে নাস্তার ব্যাপার হয় এবং সেটা আপনারা জানেন যে সেটা হচ্ছে যে ভর্তুকি মূল্য হয় আর কি, 30 টাকায় মাছ, ভাত, ডাল, সবজি পাওয়া যায়। দুপুরবেলা এটা করা হয় কারণ এই ক্যান্টিনটি করা হয়েছিল যে সব রিপোর্টারদের খাবার ব্যাপারে, কারণ তাদের খাবারের কোনো ঠিকানা ছিল না, কিছুই ছিল না। তখন এই ক্যান্টিনটি গড়ে তোলা হয় 2004 সালে। এই বর্ধিত কলবের ক্যান্টিনটি গড়ে তোলা হয়। ডে বাই ডে এটাকে অনেক সুন্দর হয়েছে, আরও বেড়েছে। সেই হিসাবে আমরা আছি এবং সকল রিপোর্টারদের সমন্বয়ে এই রিপোর্টার্স ইউনিটি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই প্রত্যাশা আমরা করছি। আমরা রিপোর্টার বান্ধব হয়ে আমরা কাজ করতে চাই।